প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি আমরা বলে থাকি। এই যে দোকানগুলো তোমরা দেখছো, এই দোকানগুলো রাত্রিবেলা খোলে। দ্য মাইলস্টোন ম্যাজিকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি, এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। করুণাময়ী বাস স্ট্যান্ড এমনই একটা বাস স্ট্যান্ড যেখান থেকে তোমরা সমস্ত জায়গার কিন্তু বাস পেয়ে যাচ্ছ। যেরকম পুরী, শিলিগুড়ি, এখান থেকে তোমরা পুরী যাবার বাস যেরকম পাচ্ছ। আমার আজকে ট্রাভেল হবে লোকনাথ পরিবহনের বাসে। আর এই দুটো বাস দেখো দাঁড়িয়ে আছে পাশাপাশি, এক্সপ্রেস লাইন যেটা পুরী যাচ্ছে আর শ্যামলী যেটাও পুরী যাচ্ছে। তোমরা যদি অফলাইনে টিকিট কাটতে চাও তাহলে কিন্তু ঠিক পাশেই আছে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার, গ্রিন লাইনের অফলাইন টিকিট কাটার কাউন্টার। আর আমি একদম দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। এই করুণাময়ী বাস স্ট্যান্ড তোমরা কিভাবে আসবে আমি সেটা বলে দিই। যারা শিয়ালদা থেকে আসতে চাও তাদের জন্য সবথেকে ভালো সুবিধা হচ্ছে শিয়ালদা টু করুণাময়ী যে আমাদের মেট্রোটা আছে সেই মেট্রো করে তোমরা কিন্তু চলে আসতে পারো। আর আমি আসলাম আজকে এয়ারপোর্ট রুট হয়ে। তো এয়ারপোর্ট থেকে বেসিক্যালি নামলাম হচ্ছে লেকটাউন ফুটব্রিজ। লেকটাউন ফুটব্রিজ থেকে নামার পরে তোমরা একটুখানি হেঁটে গিয়ে অটো পেয়ে যাবে, 15 টাকা অটো ভাড়া নেয়। তোমরা কিন্তু পৌঁছে যাবে এই করুণাময়ী বাস স্ট্যান্ডে। আমাদের বাস অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি আজকে ট্রাভেল করব এই লোকনাথ পরিবহনের এই বাসটা। গাড়ির নাম্বার WB57E4422। এই বাসটা তোমাদেরকে একবার দেখাই। এই বাসটা ছাড়ছে করুণাময়ী থেকে ঠিক সন্ধে 7:15, আর তারপরে গিয়ে দাঁড়াবে এসপ্ল্যানেডে রাত 9টার সময়। তোমরা চাইলে ওখান থেকেও বাসে উঠতে পারো। তবে করুণাময়ী বাস স্ট্যান্ডটা একটু ফাঁকা ধর্মতলা থেকে। এখানে তোমরা শান্ত মনে বোর্ড করতে পারবে এই বাসে। এবার তোমাদেরকে বাসের ভেতরটা একবার দেখাই। এই যে বাসটা তোমরা দেখছো, এই বাসটা ছাড়বে সন্ধে 7টার সময়, আর এই বাসটা আছে 7:15-তে। তোমাদের বাসের একটুখানি বাইরেরটা দেখিয়ে নিই। এর আগে আমি ট্রাভেল করেছিলাম 9600-তে, এই বাসটা হচ্ছে 9400। আর এই বাসেরও ঠিক টিকিট কাউন্টার হচ্ছে এই যে পাশে। এখান থেকে তোমরা কিন্তু অফলাইনে টিকিট কাটতে পারো। বাসের ফেয়ার যেহেতু ডাইনামিক, তাই একটু ওঠানামা হয় এই বাসের টিকিটে। আর আমার বাস ভাড়া পড়েছিল 670 টাকা। এই হচ্ছে ড্রাইভার কেবিন। এই হচ্ছে বাসের ভেতরটা। আমার সিট হচ্ছে এই সিটটা। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর স্লিপার দুটোই আছে। এর আগে আমি গেছিলাম রায়পুর ক্রুজারের বাসে। এখান থেকে ভিউটা দেখো, বাস চলছে তাই জন্য এই পর্দাগুলো নড়ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে দুটো সিট, এদিকে একটা সিট, আর সিটের সঙ্গে তোমরা পাচ্ছ মোবাইল চার্জ দেওয়ার পোর্ট।
এসি ভেন্ট থাকছে আর রিডিং লাইট কিন্তু থাকছে। রাত্রিবেলা লাইট অফ হয়ে যায়, তো সেই কারণে তোমাদের যদি দরকার পড়ে তাহলে কিন্তু লাইট অন করতে পারো। আর সিট মোটামুটি ভালোই, খারাপ না। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা হোল্ডার, একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে। আর লেগ রেস্টের জন্য তোমরা এরকম একটা জায়গা পাচ্ছ। রিক্লাইন সিট তোমরা পেয়ে যাচ্ছ। বসে জার্নি, তাও আবার পুরী, অনেকটা রাস্তা, সেই কারণের জন্য প্রত্যেকটা বাসেই কিন্তু এখন এই রিক্লাইন সিটের ব্যবস্থা আছে। স্লিপারে তোমরা কি কি ফেসিলিটি পাচ্ছ? একটা করে বালিশ, একটা করে ব্ল্যাঙ্কেট, লোকনাথ ট্রাভেলস। আর তার সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোবাইল ফোন চার্জ দেওয়ার পোর্ট, এসি আর রিডিং লাইট। আর মাঝখানে প্রিভিসির জন্য থাকছে একটা করে পর্দা, তোমরা টেনে নিজের প্রিভিসি মেনটেন করতে পারো। এইখানে থাকছে জুতো রাখা বা তোমরা যা খুশি রাখতে পারো সেরকম একটা জায়গা করে দিয়েছে। বটল হোল্ডার আছে। মোটামুটি বাসটা আমার ভালো লেগেছে, সস্তায় ঠিক আছে, চলে যায়। আর এই জায়গায় থাকছে, এটা জানি না এটা কার সিট, এরকমভাবে দেওয়া। এখানে 3টে সিট কিনা সেটাও বুঝতে পারছি না। ভেতরে 2টো এইভাবে দেওয়া, আর এই সাইডে একটা সিট। তবে আমি বলবো পেছনের সিটগুলো না নেওয়ার জন্য, যতটা পারবে সামনের দিকে সিট নাও, ভালো হবে। সঠিক সময় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে এগিয়ে চললো ধর্মতলার দিকে। এখন আমরা আছি হাটকোমরে। আজকে যেহেতু শনিবার, ভিড়টা অনেকটাই কম, কোনো রকম ট্রাফিক জ্যাম কিন্তু সেরকম পাইনি। এই জায়গাটা যে দেখছো, এইটাই হচ্ছে হাটকোমর। আর আমার সামনে লোকনাথ পরিবহনের 7টার সময়ের যে বাসটা দেখিয়েছিলাম সেই বাসটা দাঁড়িয়ে আছে। এই 7টার সময়ের বাসটা আমি বুক করার চেষ্টা করেছিলাম, তারপরে ভাবলাম যদি আমি পৌঁছাতে না পারি তাহলে বাসটা মিস হয়ে যাবে আমার। সেই কারণের জন্য 7:15 বাসটাই আমি বেছে নিয়েছিলাম। পুরী যাওয়ার প্রস্তুতি আমি 1 সপ্তাহ আগে থেকেই শুরু করে দিয়েছিলাম, সে মতো টিকিটও কেটে নিয়েছিলাম। আর তারপরেই হলো ভীষণ জ্বর, 2-3 দিন ধরে প্রচুর জ্বর। ভাবলাম যেতে পারবো কি পারবো না, তারপর জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। আর ভেতরটা তোমাদেরকে একবার দেখাই, পুরোটাই অন্ধকার। কারণ যা বোর্ডিং আছে সব এসপ্ল্যানেড থেকে। এসপ্ল্যানেডটা অনেক লোকের সুবিধা, আর করুণাময়ীটা আমার একটু সুবিধা লাগলো। শান্ত মনে বাসে উঠতে পারলাম। বাস আমাদের এখন বউবাজার ক্রসিং। না, এখানে বউ ঠিক পাওয়া যায় না, তবে বউয়ের জন্য গয়নাটা কিন্তু পাওয়া যায়। এই জায়গাটাকে অনেকে সোনার বাজার বলে, কারণ পরপর লাইন দিয়ে শুধু সোনার দোকান। আর অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে এইখান থেকে সোনা কেনার জন্য। সকালের অত বৃষ্টি দেখে আমি ভেবেছিলাম হয়তো আমার যাওয়াটাই হবে না, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরে তারপরে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু কলকাতার বুকে যে এখনও জল থই থই সেটা বুঝতে পারিনি। বাস এখন আমাদের ঢুকতে চলেছে ধর্মতলা, যেখানে এই বাসের ছাড়ার টাইম হচ্ছে রাত 9টায়। চলে এলাম ধর্মতলা স্প্ল্যানেড। এখানে নামবো, নেমে তারপরে আবার কিছুক্ষণ পরে কিছু খেয়ে তারপরে বাসে উঠবো আবার। স্প্ল্যানেড থেকে বাস ছাড়বে 9টার সময়। স্প্ল্যানেডে এখন একটু একটু করে লোকজন হচ্ছে, আর নিচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওই লাগেজ রাখার জায়গা। মোটামুটি ভালো, খারাপ না।
তো এখন এক একটা করে টোকেন দেওয়া হবে আর লাগেজগুলো ভেতরে রাখা হবে। লোকনাথের এই হচ্ছে স্প্ল্যানেটের লোকনাথ বাস সার্ভিসের অফলাইন টিকিট কাউন্টার। কিছু কোয়ারি থাকলে তোমরা কিন্তু এখানে কথা বলতে পারো। তোমাদেরকে দেখাই আরও অনেক বাস আছে যেগুলো বহরমপুরের দিকে যাচ্ছে। মানে এই জন্যই স্প্ল্যানেট রুটটা আমি কেন অ্যাভয়েড করতে বলি, কারণ মানে কোন বাস ছেড়ে কোন বাসে এবার বাসের মধ্যে গুলিয়ে ফেলায়। আমি এত বাসে ট্রাভেল করি, আমারই গুলিয়ে যায়। আর যারা নতুন আসছে বা কম বাসে যাতায়াত করে তাদের পক্ষে বিশাল অসুবিধা হয়। স্ট্রিট ফুড খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকেই বলবে যে এত স্ট্রিট ফুড খেলে পেটেটা কেউ থাকবে না। ঘড়ির কাঁটায় এখন 9:25, প্রায় 25 মিনিট মতো বাসটা স্প্ল্যানেডেই দাঁড়িয়ে আছে। পুরীতে কটায় পৌঁছাবো বা এই বাসটা পুরীতে কটায় পৌঁছাবে সেটাই দেখার বিষয়। যথারীতি আমাদের বাস কিন্তু ছেড়ে দিল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। রাতের বেলা জার্নিটা সত্যি খুবই ভালো লাগে, আর তাও আবার ডেস্টিনেশন যদি হয় পুরী। এবার তোমাদেরকে দেখাই কি আছে, লাইটটা একটু জ্বালিয়ে নিই। আছে একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা বিস ফার্মের বিস্কিট, একটা ক্রিম রোল আর একটা ম্যাঙ্গো জুস। বাস ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। একটা রাতের কলকাতার ভিডিও করেছিলাম, এই অবধি আসতে পারিনি, তবে ওই দূরেই যে লাইটগুলো দেখতে পাচ্ছ ঠিক তোমাদের ডান হাত জুড়ে, সেই দিকের কিন্তু কিছুটা রাস্তা হেঁটে হেঁটে একটা সুন্দর ভিডিও বানিয়েছিলাম, নাম দিয়েছিলাম রাতের কলকাতা। তো আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। 20 মিনিটের জন্য আমাদের বাস এই আজাদ হিন্দ ধাবাতে এসে দাঁড়ালো। তোমরা যদি ডিনার না করে আসো তাহলে এখান থেকে তোমরা ডিনারটা করে নিতে পারো, আর চেষ্টা করবে একটু কম সম খাবার, যেহেতু বাস জার্নি, যতটা পারবে ড্রাই খাবার চেষ্টা করো। মানে খুব রিচ জাতীয় খাবার না খেলেই মনে হয় ভালো হবে। এই হচ্ছে আজাদ হিন্দ ধাবা, আর 7টা আর 7:15 দুটো বাসই এসে দাঁড়িয়ে আছে। দুটো বাসের মধ্যে তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো। এটা হচ্ছে ভলভো 9600, এটা হচ্ছে ভলভো 9400। দুটো বাসের মধ্যে হিউজ ডিফারেন্স, মানে বলা যায় এটা একদমই ভলভো লাগছে আর এটা ওই মোটামুটি ভলভো লাগছে। আর আমি এই 9400তেই যাচ্ছি, তাই এই বাসের আনন্দটা এই বাসে পাচ্ছি না। আজাদ হিন্দ ধাবার ভেতরটা বেশ ভালোই লাগলো দেখতে। এরকমভাবে কিছু পিকচার আছে, এর সাথে তোমরা যা যা অর্ডার করতে চাও তাই এখানে পেয়ে যাবে। এসি রেস্টুরেন্ট আছে, মানে এসি নন এসি দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে নন এসি আর এটা হচ্ছে এসি।
ব্রিজের ওপরে। এবার এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, ওই দিকের রাস্তাটা চলে গেল দীঘার দিকে বা মেছেদার দিকে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙতে দেখলাম কটক পৌঁছে গেছি, 5:30 বাজে। আর 7:30টার সময় পুরীতে নামানোর কথা। তো দেখি টাইম মতো পুরীতে নামাচ্ছে কিনা। আর টাইম মতো নামালে আমার মঙ্গল, কারণ আমাকে আবার ফিরতে হবে। তো চলো দেখা হচ্ছে পুরীতে গিয়ে। চলে এসেছি পুরী। আমাদেরকে নামিয়েছে সেটা হচ্ছে মালতী পাতপুর বাস স্টপেজ। এখান থেকে আমাকে যেতে হবে জগন্নাথ মন্দির। আর এবারে আমি অটো করে যাব না, যাব লোকাল বাসে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই মালতী পাতপুর যে বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে যেটাকে গুন্ডিচা বাড়ি আমরা বলি। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি আমরা বলে থাকি। এই লোকাল বাসে করেই যাব পুরী মন্দিরের উদ্দেশ্যে। কতক্ষণ লাগবে এখানে? 5 মিনিট। শ্রী জগন্নাথ দেবের মন্দির যেরকম দেখা যাচ্ছে, তার সাথেই দেখো ঠাকুরের ভোগের হাঁড়ি, সেই হাঁড়ির গাড়িও আমরা কিন্তু দেখতে পেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এতটা কাছে এই মালতী পাতপুর বাস স্ট্যান্ড থেকে, সেটা আমি আগে ভাবিনি। তো চলো নামা যাক এবার। রাস্তাটা খুব চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, এই রাস্তা ধরেই হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এবার তোমাদেরকে দেখাই শ্রী মন্দির, প্রভু জগন্নাথ দেবের মন্দির। এবং তার সাথেই তোমরা দেখো 3টি রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রর রথ। 500 কিলোমিটার রাস্তা, এতটা জার্নি, সব যেন ফিকে হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরে এসে। পুরী মন্দিরে যতবারই আসি না কেন, বারবারই মনে হয় আরও একবার আসি। তাই সেই টানে আজকে আমি পুরীতে। তোমাদেরকে দেখালাম পুরী মন্দির। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই 3টি রথ যে দেখতে পাবো সেটা আমি আশা করিনি। একবার এই রথে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারলেই শান্তি। শ্রী জগন্নাথ। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম পুরী মন্দিরে, সেই রাস্তা ধরেই আবার তোমাদেরকে ব্যাক করে যেতে হবে। যে বাসে আমরা নেমেছি এখানে, সেই বাস স্ট্যান্ডেই যেতে হবে পুরী সি বিচের উদ্দেশ্যে। তোমরা ওখান থেকে সি বিচের বাস পাবে, তার সাথে স্টেশন যাওয়ারও বাস পেয়ে যাবে। এখানকার অটো ভাড়া তোমরা যারা পুরীতে এসেছো তারা খুব ভালো করেই জানো যে কত টাকা করে নেয়। তার থেকে আমি সব থেকে সস্তায় তোমাদেরকে পুরীটার আসল যেটার জন্য মানুষজন আসে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আমার এই বাসে ভাড়া পড়লো মাত্র 10 টাকা। সামনে মন্দির আর পাশেই এই যে বাস। এই দেখো শ্রী মন্দির, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সি বিচ, বালিয়াপন্ডা, লাইট হাউস। পুরী মন্দির থেকে সি বিচ অবধি ডিস্টেন্স মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আগে পড়বে স্টেশন, পুরী স্টেশন, তারপরে পড়বে সি বিচ। যারা তোমরা সি বিচ থেকে ডিরেক্ট স্টেশন আসতে চাও, রাস্তাটা খুবই কম, তোমরা ওখান থেকে বাস পেয়ে যাবে। এইটা হচ্ছে মালতী পাতপুর বাস স্ট্যান্ড। যে বাসে করে আমি এসেছিলাম এখন ওই বাসটা ওইখানেই দাঁড়িয়ে আছে। এবার এই রুট ধরে আমরা চলে যাব। প্রথমে পড়বে পুরী রেলওয়ে স্টেশন, তারপরে পড়বে সি বিচ। এত প্রতীক্ষার পরে অবশেষে পৌঁছে গেলাম পুরী সি বিচ। এই সি বিচের পাশে রয়েছে অসংখ্য অসংখ্য হোটেল। আর এখান থেকে তোমরা সমুদ্রটা একবার দেখো, কি সুন্দরটাই না লাগছে। সারা বছরই এখানে কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। কেউ কেউ আসে সপরিবারে, আবার কেউ কেউ আসে 8-10 জন বন্ধুদেরকে নিয়ে এই সমুদ্র বিচের আনন্দ উপভোগ করতে। এই সমুদ্র সৈকতের পাশেই রয়েছে অসংখ্য অসংখ্য হোটেল। দাম অনেক রকমই আছে, কম দামে হোটেলও তোমরা পেয়ে যাবে, আবার একটু ভালোভাবে যদি থাকতে চাও তাহলে একটু বেশি টাকা দিয়ে তোমরা কিন্তু ভালো হোটেল পেয়ে যাচ্ছ। আমার মতে হোটেল বুক করে আসাই ভালো, এখানে এসে খোঁজার দরকার নেই। আর এইবারে আমরা এগোচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর দিকে। এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু যে এখানে রয়েছে, সেইখানে রয়েছে বিশাল বড় একটি বাজার, তার সাথে অনেক অনেক রকমের দোকান। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দোকানগুলো। এই দোকানগুলো যেহেতু আমি সকালে গেছি, এই দোকানগুলো বন্ধ ছিল, খুলে রাত্রিবেলায়। এখানে অনেক রকম তোমরা শাঁখের জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ। আর একটু দেখে নেবে, কারণ অনেক সময় কিছু জিনিস নকল হয়, তাই নকল হইতে সাবধান। এবারে আমি চলে এসেছি স্বর্গদ্বারের কাছে। এই স্বর্গদ্বার হচ্ছে পুরীর মহাশ্মশান, যেখানে এখনো কাঠের চুল্লিতে দেহ সৎকার করা হয়, বৈদ্যুতিক চুল্লি কিন্তু নেই। তোমরা স্টল দেখতে পাবে, যেখান থেকে তোমরা কিন্তু স্কুটি রেন্টে নিতে পারো। 4 সিটার 7 সিটার এইসব গাড়ি করে কিন্তু কাছাকাছি যেগুলো চন্দ্রভাগা, লিঙ্গরাজ, কোনারক টেম্পল, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরা নিয়ে যায়। আর মোটামুটি একটা ঠিকঠাক প্যাকেজের মধ্যেই থাকে। তো তোমরা কিন্তু এসে কোথায় কি ঘোরার দরকার নেই, এখান থেকেই তোমরা কিন্তু বুক করে ফ্যামিলি সমেত ঘুরে আসতে পারো। এই যে লাইট হাউসটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইট হাউসে কিন্তু তোমরা ওপরে উঠতে পারবে। মাথা পিছু 10 টাকা করে। বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু এখানে আসতে হবে, তারপরে অ্যালাউ করা হয় না। অবশেষে নামলাম লাইট হাউসের সামনে। এই লাইট হাউসটি কাজ করে যারা অনেক দূরে দূরে মাছ ধরতে যায়, তো তাদের দিক নির্ণয়ের জন্য। সমুদ্রের মাঝখানে কোথাও বোঝা যায় না কোন দিকটায় পাড়। এবার চলো তোমাদেরকে সমুদ্রটা একটু দেখাই। দারুণ লাগছে, দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ, ওফ, কিছু বলার নেই। যারা দীঘাতে এসছো, যারা পুরীতে এসছো, তারা নিশ্চয়ই খুব ভালো করে জানো। আর আমার আজকে এখানে আসা তাদেরও জন্য যারা ছুটি কম পায়, বা যারা ছুটি কম নেয়, বা যারা ছোট ট্যুর করতে ভালোবাসে, তাদের জন্য।
আমি কালকে রাতে বাসে করে এসেছিলাম, এসে এখানে নেবে পুরী মন্দিরও ঘুরে নিলাম, বিচেও চলে এলাম। এরকমভাবে যারা ট্যুর করতে পছন্দ করো, এরকমভাবে যারা ঘুরে বেড়াতে পছন্দ করো, তাদের জন্য রইল এই ভিডিওটা। আমার বিধ্বস্ত চেহারা হয়ে আছে, কিছু করার নেই। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে তোমরা এখানে এসে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারো ম্যাগি দিয়ে। এই যে এখানেও ম্যাগি পাওয়া যায়, ওইখানেও পাওয়া যায় ম্যাগি, ডিম টোস্ট, যা চাও তাই পাবে। আর এখানে তোমরা যদি ফটো তুলতে চাও, ফটোগ্রাফাররা আছে, তবে আমি প্রেফার করব নিজের ফোনে তুলে তাড়াতাড়ি পেয়ে যাবে আর ভালো কোয়ালিটি পাবে। আর এনাদের কাছ থেকেও তুমি ফটো তুলতে পারো, এরা ইনস্ট্যান্ট হোটেলে এসে কিন্তু ফটো দিয়ে যাবে, ফেসিলিটিটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বাঙালির দীপুদা, দীঘাটা হয়ে গেল, পুরীটাও হয়ে গেল। এবার আমার পরের ডেস্টিনেশন দা, মানে বুঝেই নাও কিসের কথা বলছি। দ্য মাইলস্টোন ম্যাজিকের এই পুরীর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমরা যত লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমার এরকম ভিডিও করতে আরও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কষ্টটা অনুভব হবে না। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আরও নতুন নতুন ভিডিওর জন্য। আজকের ভিডিও আমার এইটুকুই থাকলো। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করুন, দুবার করে বললাম। Ini